গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা বাসি কাজ সেরে দেখো চা খেতে খেতে হঠাৎ চোখ পড়লো কচু বাগানের দিকে। তো মনে করলাম আজকে একটু কচুর শাক করবো। তো দেখো বন্ধুরা, একটু কচুর শাক দিদিকে দিয়ে তুলে নিয়ে আসলাম। দিদি বললো কেটে দেবে, তাই কিন্তু আজকে কচুর শাকটা রান্না করবো। আর আমাদের বাড়িতে এক দাদা কাজ করে, তার জমি কিছু পটল দিয়ে গেল। কুলারে বসেছিস? কুলারে কে বসে? হ্যাঁ, আচ্ছা, কুলারের মধ্যে বসে কি হবে, কি করবে সোনা? কেমন করে? কুলারে বসে কেউ খেলা করে? হ্যাঁ, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বন্ধুরা নমস্কার বলে দাও। ভালো করে বলো নমস্কার। ভালো আছে? বাই হয়ে গেল। থামিকে মারবা? আচ্ছা, ফোনে একটুখানি বলে দাও, দাদানকে বলে দাও ফোনে কি কি আনবে তোমার জন্য, বলে দাও দাদাকে, বলে দাও। আচ্ছা, ফোন করো, ফোন করো দাদানকে, ফোন করো, ফোন করো দাদানকে, ফোন করো, মুখে হাত দিতে নেই, ফোন করো। হ্যালো, ফোন করো। ফোন করছি, করো ফোন, তুমি ফোন করো। বাবা দেখে যা, বুঝি সব দেখে যা, এসব চোখ নেই, সিংহে নখ নেই, ছোটে নাকি হাতে না, কাউকেছে কাটে না, সেই চাপ যেত আনতো নেমে। ভালো করে বলো। হাততালি হাততালি হাততালি, গুড গার্ল সোনা, গুড গার্ল। ফ্লাইং কিস, আচ্ছা ঠিক আছে। লাইক, টাটা, লাইক। বন্ধুরা লাইক বলছে সোনা। খাসির মাংস, ইলিশ মাছের ভাপা, এইসব হবে। তো বন্ধুরা, ওর মা দেখো ম্যাগি করে দিচ্ছে, কেমন হেলতে দুলতে ওর মা ম্যাগি করছে। এদিকে তো মা জলটা ভরে নিচ্ছে বন্ধুরা। আর সোনাকে কিন্তু দুবার ঘুরিয়ে নিয়ে আসতে হলো দাদানকে, জানো তো কি আর বলবো। আর আজকে সকালে ফুলটা মাই তুলেছে, আমি আজকে আর তুলতে টাইম পাইনি, আর আমার সময়ও হয়ে ওঠে না বন্ধুরা। আর এই ম্যাগিটা করে দিয়েছে, ম্যাগিটা কিন্তু সোনা ফেলে দিয়েছিল। আর সকালের টিফিনটা দেখো কিনে নিয়ে এসে মিমি সবাইকে বেড়ে দিচ্ছে। আর এখানে না বন্ধুরা ভয়েস দেবো, এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, শুনতে পাচ্ছ কেমন আওয়াজ হচ্ছে। অনেক রকম মিষ্টি যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে সোনা দুষ্টুমি করছে ওর মার সঙ্গে, কীভাবে দেখো। এই সারা জায়গা থাকতে টেবিলে বসবার দেখেছো কীভাবে ফেলে দিয়েছে, তাই জন্য আবার ডিম সিদ্ধ দিয়েছি, এই ডিম সিদ্ধটা সোনা খাবে। আর এই যে কচু শাকটাকে আমি কিন্তু চেপে চেপে বাটি দিয়ে জল বের করে নিয়েছি বন্ধুরা, এই জন্য এরকম দেখতে লাগছে। ইলিশ মাছ যদি পাও নিয়ে এসো ছোটো দেখে, তো ছোটো দেখেই বাবু একটা ইলিশ মাছ নিয়ে এসে এই মাথা দুটো দিয়ে আজকে কিন্তু এই কচু শাকটা করবো। আর এই মাছগুলোকে ভাজা খেয়ে নেবো, বা একটু ঝোল করলেও খাওয়া যায়। সবসময় বড় মাছ যে খেতে হবে এমন কোনো কথা নেই, ছোটো মাছও কিন্তু দারুণ টেস্ট, বরং বড় মাছের থেকে আমার মনে হয় বেশি টেস্ট হবে। এই মটন নিয়ে আসা হয়েছে, আর এই যে এখানে নিয়েছে ছেলের জন্য দেশি চিকেন। এখানে ইলিশ মাছ দুটো বন্ধুরা আমি ভেজে নিলাম। আর কচুর শাকটা তৈরি করার জন্য দেখো আমি কী কী মশলা নিয়েছি, এমনভাবেই করবো। এখানে একটু রাঁধুনি নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি একটু জিরে। তো ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। তো কচুর শাকটা করার সময় বন্ধুরা যখন আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তখন আমি এখানে একটু লবণ আর একটু হলুদ কিন্তু দিয়ে নিয়েছিলাম। তো সেই জন্য কিন্তু আমি টেস্ট করে তারপরে কিন্তু এখানে লবণ দেবো, কারণ অনেকটাই লবণ কিন্তু আমার তখন দেওয়া ছিল, ঠিক আছে। তো এখন দেখো আমার ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে, আর শাকটা দিয়ে কিন্তু অনেকটা জল আমি বের করেছি, তাও কিন্তু অনেক জল বেরোচ্ছে। তো জলটা বেরিয়ে যাক, জলটা যখন মরে যাবে তার মধ্যে কিন্তু আমি তখন মিষ্টি, একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। তো এবার বন্ধুরা দেখো এর মধ্যে আমি একটু হলুদ দিচ্ছি, হলুদ না দিলেও হতো, তাও একটু হলুদ দিলাম।
পরিমাণ মতন একটু লবণ দিচ্ছি, লবণ আমার আগে দেওয়া ছিল তাও আমি একটু দিলাম। লবণটা দিয়ে শাকটা কিন্তু বন্ধুরা একদম কড়াইয়ে লেগে লেগে আসবে, তখন নামালে কিন্তু বেশি সুন্দর লাগে। সেটা হচ্ছে চিনি। আমরা কিন্তু বন্ধুরা একটু মিষ্টি খাই নিরামিষ তরকারি হলেও, আর এইসব কচুর শাক ঠাক হলে আমরা কিন্তু খুব একটা ঝাল খাই না, তাই এখানে কিন্তু আমি 1.5 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছি আমি তো মিশিয়ে নিচ্ছি, অল্প একটু হয়ে যাবে বন্ধুরা। এই কচু শাকটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে জায়গাটা, ওইখান থেকে কিন্তু তুলে আনা হয়েছে, পরিষ্কার জায়গা কিন্তু। খুব সুন্দর এই শাকগুলো, কোনো গলা ধরে না। দেখো বন্ধুরা আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম, যেহেতু মাথা দুটো খুবই ছোট আমি খুব একটা ভাঙবো না। তো এইসব মাথাগুলো কি হয় বলো তো, খুবই নরম। তো ভেজেছি, আর দেখো কচি মাছের মাথা, মানে একদম ছোট বাচ্চা মাছ। তো আগের দিনে যে বড় ইলিশ মাছটা ছিল আমি বোনকে বলেছি তুই নিয়ে যা, তুইও কচুর শাক খাবি। বোন ওই কচুর শাক নিয়ে গেছে, তো ওকে বলেছি তুই বাড়িতে গিয়ে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক খাবি। খুব ভালো লাগে বন্ধুরা, আমার বোন এগুলো খুব খেতে ভালোবাসে। এর মধ্যে আমি খানিকটা আদা বাটা দিলাম অল্প করে। আমি কিন্তু খুব কম মশলাই করলাম বন্ধুরা, বেশি মশলা না, কোনো মশলা না, জাস্ট একটু ফোড়ন, কোনো বাটা বুটি না, কিচ্ছু না। তাই যা গন্ধ বেরোচ্ছে কি বলবো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার চ্যানেলে স্বাগত, আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা কচুর শাকটা যা খেতে হয়েছে কি বলবো, নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই দারুণ খেতে হয়েছে। তবে হ্যাঁ, সবাই যখন বলেছে খুব সুন্দর হয়েছে, তবুও আমি বলবো যে আমার কিন্তু এর থেকে নিরামিষ কচুর শাক বেশি ভালো লাগে। অনেকে একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে পছন্দ করো, আমি জানি ভালো লাগে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমার যেন নিরামিষটা বেশি ভালো লাগে খেতে। তো সত্যি এত সুন্দর খেয়েছি কি বলবো। আর তার সঙ্গে না, যদি রবিবার মানেই একটু মাংসের ঝোল ভাত, বাঙালির তো প্রিয়। তো যাই হোক, সত্যিই খুব খাওয়াটা দারুণ হয়। আমি শুক্রবার আর রবিবারটা আর শনিবারটা পরপর 3টে দিন আমার কিন্তু খুব ভালো খাওয়া হয়, জানো তো বন্ধুরা। অন্য দিনগুলো কিন্তু আমার খাওয়ার জন্য আমাকে বারবার বলতে হয় খেয়ে নাও খেয়ে নাও। আর এখানে দেখো 4 পিস দেশি চিকেন সোনার জন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছি। সোনাকে একটু পাতলা ঝোল করে দিচ্ছি, আর চিকেনগুলো পুরো একসঙ্গে আমি কিন্তু সিটি মেরে ওর স্টুটা বের করে নিয়েছিলাম। আর গাছে দেখো কি সুন্দর মোচা হয়েছে বন্ধুরা, কি বড় বড় মোচা না, কি সুন্দর। আর কুকুরটাকে খেতে দিতে এসেছি, তখন আমি দেখছি যে ঘরে 2টো রুটি ছিল আর 2টো মিষ্টি, তাই জন্য কালু খাচ্ছে, ওকে আমি দিয়ে গেলাম খেতে। আর কী কী রান্না হয়েছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। তারপরে অনেকটাই বেলা হয়েছে বন্ধুরা, নিজের খাবারটা বেড়ে নিয়ে কিন্তু আমি বসে পড়েছি, জানো তো বন্ধুরা। কী আর করব, এত বেলা হয়ে যায় না, খেতে খেতে সব কাজ সেরে সবাইকে খেতে দেওয়ার পর লাস্টে কিন্তু আমি আমার খাবারটা নিয়ে বসি, একটু ধীরে সুস্থে খাই। ওই কাজ করে এসে পর খেতে বসতে কিন্তু আমি পারি না। আর ওটা কিন্তু ব্রাহ্মী শাক ভাজা, একটু মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরকে এটা দেওয়া কিন্তু খুব দরকার। আর পনিরটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি, প্রত্যেককে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের পাশে আছি। তো বন্ধুরা দেখো ঘরটার কি অবস্থা। সোনা তো এখন ঘুরতে বেরোলো বাবা মার সাথে, আর এদিকে দেখো মোচাটা কেটে রাখা হলো, তাড়াতাড়ি রান্না করা যাবে। এদিকে আমার কিন্তু অনেক কাজ, আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম, ওরা নেই এই ফাঁকে আমি কিন্তু কোনো রকমে একটা ওপরে দেখো টপ পরে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে রিলস বানিয়ে নিয়েছি। এখনও আমার রান্নাঘরে সব পড়ে রয়েছে কাজ। আজকে রান্নাটা করব, ভাবলাম ভাতটা আমি করে দিব, ওটা বেরোলো একটু ঘুরতে, এসে আবার করবে, তবু কিন্তু এসে ভাতটা ওই নামিয়েছিল। আর এই বাসনগুলোকে আমি এখন ওপরে গোছাবো, তুলবো। মা আমার মতো টিভি দেখছি, বাবুর মতো মোবাইল দেখছে। আর এদিকে দেখো সকালে সব কিছুই একটু একটু ছিল, তো এটা দিয়েই হয়ে যাবে। আর সোনার জন্য কিছু ফল এনেছে, এখনও তুলে উঠতে পারিনি বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আম এনেছে। আর এই দেখো সোনা তো খেতেই চায় না, সোনার জন্য সোনার পাপা এনেছে এত বড় প্যাকেট আনার কী দরকার ছিল বলো তো, কী বলবো। আর সোনাকে একদিন দিয়েছে, সোনা খেয়ে, বাবু কিন্তু আগে প্রচুর খেত, আর আমাদের বাড়িতে সবাই খেতে দুধ দিয়ে খুব ভালোবাসতো, এখন আর কেউ সত্যি খায় না। এদিকে কতগুলো চাউমিন ম্যাগি আনা হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি হাঁপিয়ে উঠেছি, আমি ভয়েস দেবো কিছু কি কাজের মধ্যে থেকে এসে না আর ভয়েস দিতে ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা। তারপরে সোনার কিছু ফল আছে, সেগুলোকেও বের করলাম, সেগুলো কিছুটা থাকতে আবার নিয়ে এসছে। মানে সোনা খেলে হয়, সোনাকেই কোনোটাই কিন্তু মানে না চাইতেই সোনা চলে আসে সব কিছু।
কিন্তু সোনা সেই পরিমাণ কিন্তু খায় না বন্ধুরা, জানো তো। দেখো আগের ফলটা এখনও শেষ হতে পারিনি, তার মধ্যে কিন্তু ছেলে আবার ফল নিয়ে চলে এসছে। আর আরেকটা কথা বন্ধুরা, ছেলে যদি কিছু বলি ও শুনবেই না, জানো তো। আবার একটার পর একটা বলেছে, আজকে মাছ আনবি না, অনেকটা বেলা হয়ে গেছে, তুই আসলি অনেক মাছ আনিস। রবিবার এদিনকে কথা শুনেছে, আমি অবাক হয়ে গেছি, ছেলে কথা শুনলো, এবার মাছটা আনিনি। আর তোমরা জানো রবিবার বাড়ি থাকলেই ও কিন্তু অনেক বাজার নিয়ে চলে আসে। আর এই দেখো বাবা মার কাছ থেকে ঘুরে চলে এসছে, বাবা মার সঙ্গে এসেই নিজের জুতোটা নিজে খুলেই ব্যস্ত, কাউকে খুলতে দেবে না। দেখো কিভাবে খুলছে। তারপরেই ওই ছেলের বন্ধু চলে এসছে, ওরা সব একসঙ্গে একটু খেলা করে, ক্যারাম খেলে বা যাই হোক একটু ওরা খেলাধুলো করে। আর ও সেই কাকাই আসার সঙ্গে সঙ্গে ওই দেখো কাকাইকে বলছে, কাকাই চলে এসো, ঘরে বসো। দেখতে পেয়েছে কাকাই এসে, তারপরে পাপার সানগ্লাসটা পেয়েছে, পাপার সানগ্লাসটা নিজের চোখে একবার পরে সুন্দর করে বলো। পড়বে ও। আর ছেলে দেখো এটা কিন্তু প্রিন্টার থেকে বের করেছে, এই প্রিন্টটা করেছে, দেখেছো বন্ধুরা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে না, তাই না? দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে সোনার অবস্থা দেখো, এক পাতা টিপ নিয়ে এসছে বন্ধুরা, আর টিপগুলো সব নাকে মুখে সব পড়ে কিন্তু ও বসে আছে। কি জ্বালাতন, এক পাতা টিপ মিমি কিছুতেই দেবে না, ও ছাড়বে না। মিমি কিন্তু আমার জন্য কিছুটা চুড়ি নিয়ে এসছে, ওর জন্য কিছুটা চুড়ি নিয়ে এসছে। এই শ্রাবণ মাসের সবুজ চুড়ি, এটা পরায় সবাই জানো এখন উঠেছে বন্ধুরা, আগে কিন্তু এগুলো ছিল না। তো যাই হোক, সবার দেখা দেখি আমরাও একটু পরে নিলাম। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, টাটা।